देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 447, লোকশিক্ষায় শ্রীমা। প্রদীপের নিচেই অন্ধকার। মায়ের নিকট আত্মীয়জনেরা তার স্বরূপ চিনতে পারে না। ভক্তদের সঙ্গে তাই আত্মীয়দের সবসময় মতের মিল থাকে না, মনান্তর ঘটে। জয়রামবাটিতে গিরিশ ঘোষের সঙ্গে কালীমামার তুমুল তর্ক, মা দেবী কি না এই নিয়ে। কালীমামা চিরদিনই তাকে দিদি বলেই জানেন। দিদির কাছে কত আবদার, কত জাগতিক প্রত্যাশা। হঠাৎ সেই দিদিটি দেবী হয়ে উঠলে তা সহ্য হবে কেন, বলেই বা কি করে? তাই তর্ক তুমুল পর্যায়ে ওঠে। কিন্তু অবশেষে গিরিশবাবুরই জিত। ভীত, সন্ত্রস্ত, পরাস্ত কালীমামার শরণ নিতে এলেন মা মহাশক্তির কাছে। শ্রীমা তাড়াতাড়ি নিরস্ত করে বলেন, ওরে কালী, আমি তোর সেই দিদি, আজ তুই এ কি করছিস? উৎস: শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ষষ্ঠ সংস্করণ, 1384, পৃষ্ঠা 238। হাঁপ ছেড়ে বাঁচলেন ভাই। আহ, কি শান্তি! যে যেভাবে শান্তি পায়। কেউ দেবী ভাবে পেয়ে, কেউ দিদি, পিসি, খুঁড়ি ভাবে পেয়ে। তবু জানে এখানেই পরম শান্তি, পরম স্বস্তি, অগাধ স্নিগ্ধ ছায়া। লোকশিক্ষার্থেই শ্রীমার এই দুই সত্তার ভূমিকায় প্রকাশ। দেবী সত্তা আর মানবী সত্তার এক অনায়াস সমন্বয়। সম্পূর্ণ বিপরীতমুখী দুটি ধারাকে কি অসীম শক্তিতে, এমন শান্ত গতিতে সমান্তরাল ধারায় প্রবাহিত করা যায়, তা ভাবতে গেলে স্তব্ধ হয়ে বসে থাকতে হয়। আরও স্তব্ধ হতে হয় আরও ভয়ঙ্কর বিপরীত দুটি ধারাকে এমনই অবলীলায় বহন করার শক্তি দেখে। সাধক সন্ন্যাসীর স্বামী স্ত্রীকে মা বলে ত্যাগ করেছেন, এ দৃষ্টান্ত বিরল নয়। কিন্তু স্ত্রীকে মা বলে গ্রহণ করেছেন, এমন নজির ইতিহাসে আছে? মা বলে গ্রহণ করলেন, মা কালী বলে ফুলচন্দনে পূজা করলেন, অথচ চিরকালীন সংস্কারের উপর এই বিপর্যয়, এই আঘাত মা সারদা অবিচলিত চিত্তে সইলেন, বইলেন। তারপরও গুণ্ঠনবতী। লোকলোচনের অন্তরালে অবস্থিতা সে গুণ্ঠন উন্মোচিত হয়েছে যখন শত সহস্র ভক্ত সন্তান মা মা বলে কাছে এসে দাঁড়িয়েছে। ঠাকুর তার আরব্ধ কর্মভার দিয়ে গিয়েছিলেন লীলাসঙ্গিনী সারদার হাতে। সেই বিপুল কর্ম কি অসাধারণ মহিমায় সমাধা করে গেলেন মা জীবনের বাকি 34টি বছর ধরে। কত শত বিনষ্ট জীবনকে উদ্ধার করলেন, কত শত হাহাকার পীড়িত হৃদয়কে মাতৃ হৃদয়ের আশ্রয় দিলেন, কত শত মেয়েকে দিলেন নারী জীবনের সত্য আদর্শের শিক্ষা, আর কত ব্যাকুল দীক্ষার্থীকে দিলেন বৈরাগ্যের দীক্ষা, কত ঈশ্বর পিপাসু মনকে দিলেন ঈশ্বর সান্নিধ্যের অনির্বচনীয় স্বাদ। মায়ের নিজের ভাঁড়ারেই তো সে জিনিস মজুদ। ঠাকুরের আবির্ভাব যদি সর্বধর্ম সমন্বয় সাধনে
তো শ্রীমার আবির্ভাব সর্বকর্মের সমন্বয় সাধনে। মায়ের জীবন দর্শনে যেমন মানুষের ছোট বড় ভেদ নেই, তেমনি কাজেরও ছোট বড় ভেদ নেই। সবেতেই তার প্রসন্ন প্রশান্তি। ভক্তের পূজার প্রতিমারূপেও তার যেমন অকুণ্ঠ আত্মস্থতা, সংসারের সেবিকারূপেও তেমনি অকুণ্ঠ আত্মস্থতা। যে মুহূর্তে চরণে ভক্তজন নিবেদিত পুষ্পাঞ্জলি নিচ্ছেন, তার পর মুহূর্তেই ছুটছেন সেই ভক্তদেরই আহার আয়োজনের তদবিরে। তাই কি অর্থের সচ্ছলতায় আছে? নেই বলেই পরিশ্রম শত গুণ। জয়রামবাটির সেই সংসারটিকে ভাবলে যেন মনের মধ্যে দেখতে পাওয়া যায় যে সেই সংসারের কেন্দ্রবিন্দুতে অবস্থিতা মধ্যমণিটি দশভুজা হয়ে সংসারটিকে সামলাচ্ছেন। কুটনো কুটছেন, রান্না করছেন, পূজার গোছ করছেন, পূজান্তে প্রসাদ ভাগ করছেন, পান সাজছেন, সুপুরি কাটছেন, আটা ময়দা মাখছেন, রুটি লুচি তৈরি করছেন, কলসিতে জল আনছেন, ঢেঁকিতে পাড় দিচ্ছেন। বর্ষার দিনে বাড়ির সকালের ভিজে বর্ষার দিনে বাড়ির সকলের ভিজে কাপড় শুকোবার চেষ্টা করছেন, সলতে পাকাচ্ছেন, প্রদীপ সাজাচ্ছেন, লণ্ঠনগুলি পরিষ্কার করছেন, ভক্তদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করছেন, এমনকি পাড়ায় পাড়ায় বেতো পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন ছেলেদের চায়ের জন্য দুধ জোগাড় করতে। বাড়িতে যে কাজের লোকের এমনই অভাব ছিল তা নয়, তবুও যে কোনো কাজই হোক শ্রীমা সে কাজ আর কারো অপেক্ষায় ফেলে রাখতেন না। চোখের সামনের কাজগুলি আর কারো অপেক্ষায় ফেলে না রেখে নিজে করে ফেলা, এই যে শিক্ষাটুকু শ্রীমার অপার গুণসমুদ্রের এক আজলা জল, এইটুকুই যদি আপন অভ্যাসের মধ্যে গ্রহণ করে নিতে পারা যায়, তাহলে সংসারের মানুষ আর মানুষের সংসার ধন্য হয়ে যেতে পারে। কাজ তুচ্ছই হোক অথবা বৃহৎই হোক, তার সম্বন্ধে মূল্যবোধ আর তাতে নিষ্ঠা, এই তো কর্মশিক্ষার গোড়ার কথা। ঠাকুর শ্রীমাকে বাল্যে প্রদীপের সলতেটি পর্যন্ত কি করে ভালোভাবে পাকাতে হয় তা শিখিয়েছিলেন। শ্রীমার পটভূমিকাটি হচ্ছে শতাধিক বছর আগের বাংলাদেশ, যখন সেখানে জাতপাত আর ছুঁত মার্গের অপ্রতিহত প্রতাপ। এমনকি শহর কলকাতাতেও তার যথেষ্ট দাপট। নিষ্ঠাবান শিক্ষিত হিন্দু ব্যক্তিরাও অনেকেই সাহেবের অফিসে চাকরি করায় সারাদিন জলস্পর্শ না করে থাকতেন, বাড়ি ফিরে স্নান করে তবে জল খেতেন। বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের সাধ্য সাধনায় মেয়েদের স্কুলে পড়তে দেওয়া হচ্ছে বটে, কিন্তু মেমের স্কুলে পড়ার অপরাধে বেচারিতে স্নান করে অথবা গঙ্গা জলে শুদ্ধ হয়ে তবে ঘরে উঠবার অনুমতি জুটত। অথচ তখন সমাজ মানুষে ভিতরে ভিতরে উঠেছে এক অস্থির আলোড়ন। অন্তঃপুরের আড়ালে জাগছে যেন অবরোধ মুক্তির পিপাসা, আর বাইরে থেকে চিন্তানায়কদের মধ্যে জাগছে অনড় সমাজের সংস্কারের চিন্তা। তারা ভাবছেন স্ত্রী শিক্ষার ও স্ত্রী স্বাধীনতার প্রয়োজন এসেছে, কিন্তু কোনখানে টানা হবে তার সীমারেখা? ভারতের চিরন্তন ঐতিহ্য তো নষ্ট করা চলে না। সেই চিরন্তন ধারার সঙ্গে পাশ্চাত্য শিক্ষার ভাবধারা যুক্ত করে অন্ধ সংস্কারমুক্ত ভবিষ্যৎ সমাজে মেয়েদের যথার্থ রূপটি কী হওয়া উচিত, এই প্রশ্ন সেই যুগকে বিক্ষত করেছে। কোনো কোনো অতি আলোকপ্রাপ্ত জন আলোকপ্রাপ্তির পরিচয় দিতে গিয়ে মেয়েদের গাউন পরিয়ে খোলা গাড়িতে হাওয়া খাওয়াতে পাঠাচ্ছেন, আর বাকি আলোকহীনের দল সেই অভাবিত
হাস্যকর দৃশ্যে চকিত হয়ে বেশি করে পুরানো খুঁটি আঁকড়াতে চাইছেন। এমন একটি দিশেহারা সময়ে মা শারদার আবির্ভাব। মা শারদা বহুবিধ মতানৈক্যের সমাধানে একটি ঐক্যের রূপ। সকল দ্বিধা দ্বন্দ্বের অবসানের জন্য একটি দ্বন্দ্বাতীত মাতৃমূর্তি, যে মূর্তিটি হচ্ছে ভবিষ্যৎ সমাজের নারীর প্রকৃত রূপের আদর্শ। যে দ্বন্দ্বাতীত রূপটি দেখে মুগ্ধ হয়ে বিদেশিনী মেয়ে নিবেদিতার মনে হয়েছে মা শারদা যেন ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ বাণী। আবার এই প্রশ্নটিও তাঁর মনে জেগেছিল, তিনি পুরানো আদর্শের শেষ প্রতিনিধি না নতুন কোনো আদর্শের অগ্রদূত। দেখা যায় শ্রী মা একাধারে এই দুই আদর্শেরই ধারক। তার মধ্যে একদিকে যেমন কর্মে, ধর্মে, আচারে, আচরণে, জীবন দর্শনের ভঙ্গিতে ভারতীয় নারীর শাশ্বত ভাবধারাটি পরিস্ফুট, অপরদিকে তেমনি সংস্কারমুক্ত চিত্তের উদার আলোক্যের স্ফুরণ। এই সংস্কারমুক্ত চেতনার প্রতিবিম্বটি বিশেষ করে স্পষ্ট ধরা পড়েছে নিবেদিতার ক্ষেত্রে। বিদেশিনী মেয়ে নিবেদিতা মায়ের পরম প্রিয় খুকি। প্রথম দর্শনেই মা তাকে কোলে টেনে নিয়েছেন, কাছে বসিয়ে আদর করেছেন, নিজের বিছানায় বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়েছেন, হাতে করে খাইয়েছেন, এমনকি একসঙ্গে খেয়েওছেন। নিবেদিতার যে কর্মজগৎ, মেয়েদের লেখাপড়া শেখানো, সমাজে মেয়েদের অবস্থার উন্নতি সাধন, এগুলিতে যে মায়ের পরম উৎসাহ, তাই নিবেদিতা তার একান্ত আপনজন। আজকের দিনের কথা ছাড়তে হবে। সেকালের সমাজের পরিপ্রেক্ষিতে দেখলে বোঝা যায় কি প্রচণ্ড একটি বিপ্লবী কাজ করেছেন মা নিঃশব্দে, নিরাড়ম্বরে। তার কাছে কেউ বিদেশি নয়, কেউ দূরের নয়, কারণ তিনি মা, সবাইয়ের মা, তিনি পতিতেরও মা। কখনো কোনো বহিরাগত ভক্তের কোনো আসঙ্গত আচরণ দেখে ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের কেউ যদি মাকে অনুরোধ করেছেন সেই লোককে কাছে আসতে না দিতে, মা বলে উঠেছেন, অমন কথা আমার মুখ দিয়ে বেরুবে না। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 401। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 399। জয়রামবাটিতে এক তুঁতে মুসলমান কিছু কলা নিয়ে এসেছে ঠাকুরের জন্য। বলছে, মা নেবেন কি? মা হাত পেতে বলেছেন, খুব নেব বাবা, দাও। ঠাকুরের জন্য এনেছ, নেব বই কি। কেউ যখন বললেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? সিদ্ধান্ত নিতে দেরি হয় না মায়ের। মুসলমানটি মুড়ি মিষ্টি দিয়ে বিদায় নিলে মা গম্ভীরভাবে বলে ওঠেন, কে ভালো কে মন্দ আমি জানি। তিনি বলতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 403। কেমন করে মন্দকে ভালো করতে হয় এই জানাটিই তো আসল জানা। মা কত অপরাধীকে, কত পতিতকে ক্ষমার মন্ত্রে আর বিশ্বাসের মন্ত্রে শুদ্ধ করে তুলেছেন। মায়ের জীবন গ্রন্থে ছত্রে ছত্রে তার দৃষ্টান্ত বিধৃত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।